আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম শুরু করছি আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে বোর্ড ভিত্তিক পর্বগুলো করছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে। এবং আমরা এই পর্বে সলিউশন করব সিলেট বোর্ডের একটা অঙ্ক, চমৎকার একটা অঙ্ক। আমার খুবই ভালো লাগে এই অঙ্কটা করাতে, যখন আমি তোমাদের করাবো ইনশাল্লাহ তোমরাও পছন্দ করবা। সো আমি বিশ্বাস করি তোমাদের অনেক ভালো পড়াশোনা চলতেছে, সবাই নিজের মতো করে নিজের খুব যত্ন নিচ্ছে এবং এই গুরুত্বপূর্ণ সময়টাকে প্রপার একটা ইউজ করতেছে। ঠিক আছে, সবার জন্য সবসময় আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকে। সো চলো আমরা শুরু করি সিলেট বোর্ড 2023-এর অঙ্ক। ওকে, সো চলো, এটা হচ্ছে সিলেট বোর্ড কত? সিলেট বোর্ড হচ্ছে 2023। ওকে, সিলেট বোর্ড 2023। ওকে, চলো আমরা হচ্ছে আগে কোশ্চেনটা ভালো করে পড়ে নেই। যেমনটা আমি প্রত্যেকটা অঙ্কে বলি যে লক্ষ্মী ভাই, কোশ্চেনটা পড়া খুব জরুরি, খুব সুন্দর করে, দেন তুমি দেখবো অঙ্ক অটোমেটিক তুমি পারতেছো। ঠিক আছে, এখানে ক নম্বরে আমাদের বলছে উপযুক্ত ব্যাংক হিসাবটির জের নির্ণয় করো। এটাকে বলে হচ্ছে উদ্ধৃত বের করতে বলছে অথবা ব্যালেন্স বের করতে বলছে। সব আমাদের সুন্দর করে দিয়ে দিছে, জাস্ট যেমনটা চলমান জের থাকে দিনে দিনে আমরা একদম ব্যালেন্স বের করতে পারি সেভাবে বের করতে বলছে। ঠিক আছে, ওকে। এবার বলছে উপযুক্ত হিসাবটির ভিত্তিতে জুন 10, 15, 20 এবং 30 তারিখের জাবেদা তৈরি করতে বলছে। 10, 15, 20 এবং 30, আচ্ছা করবো, এটা জাবেদা চমৎকার করে তোমাদের বুঝাবো। দেন চলমান জের ছক অনুসরণ করে উত্তোলন হিসাব আর দেনাদার হিসাব মধ্যে তৈরি করতে বলছে। ঠিক আছে, এই দুইটা খতিয়ান তৈরি করতে বলছে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে প্রথমে ক নাম্বারটা সলভ করি লক্ষ্মী ভাই। ক নাম্বারটা যখন আমরা সলভ করব তখন দেখবে ইনশাল্লাহ অন্যগুলোও তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং অন্যগুলো ইজি। এটার জাবেদাটা আসলে খুব ইজি, শর্টকাট একটা পদ্ধতি শেখাবো। সবাই আমার সাথে থাকো ইনশাল্লাহ, সবাই খুব পছন্দ করবে। ঠিক আছে, সো গ্রিন ফার্মার খতিয়ান চলমান জের ছক ব্যাংক হিসাব এটা আমাদের দেয়া আছে। এই লেনদেনগুলো আসলে আমাদের কিসে ঘটছে? ব্যাংকে ঘটছে। এই লেনদেনগুলো আমার কিসে ঘটছে? ব্যাংকে। এই যেখানে ডেবিট সেগুলোতে ব্যাংক হচ্ছে ডেবিট, ব্যাংক কি ডেবিট। আর এই যে ক্রেডিট এগুলোতে হচ্ছে ব্যাংক ক্রেডিট। এটা হচ্ছে বেসিক রুলস। আর এখানে আমরা অপোজিট নামগুলো লিখি, যেটা এখানে ডেবিটে লিখছি এখানে ক্রেডিট নাম লেখা আছে, যেটা এখানে ক্রেডিটে লিখছি এটার ডেবিট নাম লেখা আছে। এটা তোমরা সবাই ভালো করে জানো। ঠিক আছে লক্ষ্মী ভাই, ওকে। তাহলে আমরা গ্রিন ফার্মার খতিয়ান চলমান জের ছক ব্যাংক হিসাব আমরা তৈরি করব। এখন আমরা সব বসানো আছে, আমরা এবার শুধু ব্যালেন্স বের করব। কি বের করব? ব্যালেন্স বা জের। ওকে, সো এখানে দেখো জুন মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি বলা আছে 35,000 টাকা। জুন মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি বলা আছে 35,000 টাকা। এটা আমাদের একদম শুরুতে ছিল। এইটা হচ্ছে মে মাসের লাস্টের যে টাকাটা থাকে সেটা জুন মাসের 1 তারিখে হয়ে যায় সেটা। দেন আমরা ক্রয় করছি কত টাকা? 20,000। তার মানে আমাদের ক্রেডিটে 20,000 টাকা আসছে। দেখো লক্ষ্মী ভাই, তো ডেবিটে আমাদের 35,000 টাকা ছিল, এখন ক্রেডিটে হচ্ছে আমাদের 20,000 টাকা চলে গেল, তাহলে ডেবিটে এখন আমার হাতে থাকলো কত? 15,000 টাকা। এই অঙ্কটা বোঝানোর শেষে একটা গোপন তথ্য বলে দিব, সবাই একটু আমার সাথে মনোযোগ দাও। সো আমরা 15,000 টাকা আমাদের হচ্ছে কত তারিখ শেষে? 10 তারিখ শেষে। এরপর 15 তারিখে গিয়ে দেখলাম আবার আমার 45,000 টাকা আসছে, মানে ডেবিটে, নগদান ডেবিটে 45,000 টাকা আসছে। তাহলে আগে ছিল আমার 15,000, এখন আবার আমার 45,000 আসছে, তাহলে আমার হাতে আছে কত? 60,000। আমার হাতে আছে কত? 60,000। ঠিক আছে, মনে থাকবে। ওকে, 60,000 আমার হাতে আছে, চলে আসলো কত তারিখ শেষে? 15 তারিখ শেষে। এই মানে চলমান জের ছকের মজার বিষয় হচ্ছে এটা ভাই, এখানে তোমার বিষয় হচ্ছে তুমি প্রত্যেক দিনের আপডেটটা পেয়ে যাচ্ছ। প্রত্যেক দিন তোমার হাত শেষে কতটুকু আছে তুমি একদম জানতেছো। তোমার আর মাস শেষ পর্যন্ত অলওয়েজ অপেক্ষা করা লাগে না, মাস শেষে তো নিটটা পেয়েই যাবা। দেন 20 তারিখে বলা আছে নগদান কি হয়েছে? আবার ক্রেডিট হয়েছে। নগদান ক্রেডিট মানে নগদান কমে গেল। তাহলে আগে আমার হাতে ছিল 60,000, এখন 12,000 কমে গেল, তাহলে এখন আমার আছে কত হাতে? 48,000। হাতে কত আছে লক্ষ্মী ভাই? 48,000। তাহলে আমার হাতে এই যে 48,000 ছিল কত তারিখ শেষে? 20 তারিখ শেষে। এরপরে 30 তারিখে আমি আবার চেকের মাধ্যমে কি দিচ্ছি? বেতন দিচ্ছি। তাহলে ব্যাংক থেকে আমার কমে গেল, তাহলে এই যে আমার ব্যাংক থেকে কমে গেল কত টাকা? কমে গেল 25,000। তাহলে আমার হাতে ছিল কত? 48,000। সেখান থেকে 25,000 আবার আমার কমে গেল, তাহলে আছে কত? 23,000। এই 23,000 হচ্ছে আমার ব্যাংকের ব্যালেন্স। এটা কবে? এটা হচ্ছে গিয়ে আমার 2021 সালের জুন মাসের 30 তারিখ। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তারপরেও তোমাদের জন্য আমি আবার পিন পয়েন্ট একটু টানতেছি লক্ষ্মী ভাই। প্রথমে আমার ব্যালেন্স ছিল 35,000, দেন আমার 10 তারিখে আমার ব্যাংকে টাকা বাড়ছে 20,000।
সরি ব্যাংকে টাকা কমছে 20,000, তাহলে আমার হাতে থাকলো কত 15,000। দেন আবার আমার হচ্ছে গিয়ে 15 তারিখে ব্যাংকে বাড়ছে 45,000, তাহলে হাতে থাকলো কত 60,000। দেন আমার আবার হচ্ছে ব্যাংকে টাকা কমছে কত 12,000, 60,000 থেকে 12,000 চলে গেলে 48,000। দেন আবার আমার বেতন নামে ব্যাংকে টাকা কমছে 25,000, তার মানে হচ্ছে আমার হাতে আছে কত এখন মাস শেষে 23,000। পরবর্তী মাসে ব্যালেন্স বিডি এই 23,000 দিয়ে শুরু হবে। আর এই যেটা ডেবিট এই ক্ষেত্রে আমার ব্যাংক হচ্ছে ডেবিট, আর এইটা যে ক্রেডিট এই ক্ষেত্রে আমার ব্যাংক হচ্ছে ক্রেডিট। এইটুকু মনোযোগ দিয়ে খেয়াল রাখিও। ডান, ওকে। এবার আমরা তো এটা করে ফেললাম লক্ষ্মী ভাই। এখন একটা গোপন তথ্য যেটা বলবো সেটা বলছিলাম, সেটা হচ্ছে ব্যাংকের হিসাব সাধারণত কখনো ক্রেডিট হয় না, মানে ব্যাংক জমার হিসাব কখনো সাধারণত ক্রেডিট পাস বড় হয় না, নগদের হিসাব কখনো সাধারণত ক্রেডিট পাস বড় হয় না। ওইটা যেটা হয় সেটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাব থাকলে, ব্যাংক ঋণ হিসাব থাকলে, ঠিক আছে। সো আমরা এটা করে ফেললাম। এখন আমাদের এইটা থেকে জাবেদা খুঁজতে বলছে 10, 15, 20 এবং গোপন তথ্যটাকে এই জাবেদা বের করার। দেখো ভাই, সহজ কথা, এই যেখানে টাকাটা ডেবিট পাশে আছে সেখানে ব্যাংক ডেবিট হবে, যেখানে টাকাটা ক্রেডিট পাশে আছে সেখানে ব্যাংক ক্রেডিট হবে, আর অপোজিটটা অপোজিট নাম হবে। মানে যদি ডেবিট হয় তাহলে ক্রেডিটটা এখান থেকে হবে, আর যদি ক্রেডিট হয় তাহলে ডেবিটটা এখান থেকে হবে। শেষ, এই হচ্ছে কাজ। বাট তারপরও আমি তোমাদের এক্সপ্লেইন সহকারে প্রত্যেকটা জিনিস বুঝাই দিচ্ছি। খ নাম্বার, যেহেতু আমার ভাই বোনদের তার আমি ঠকাইতে পারি না শর্টকাট বুদ্ধি দিয়ে, শর্টকাট আমরা কখন অ্যাপ্লাই করবো পরীক্ষার হলে, আসছে গটকাট গটকাট করে ফেলবো। বাট ভাইয়ের কাছে যখন শিখবো তখন হচ্ছে মনোযোগ দিয়ে শিখবো। এই জায়গাটায় ভাইয়াও ঠকাবো না, আমার বোন এবং ভাইয়েরাও যেন না ঠকে, ঠিক আছে। তোমরাও তোমাদেরকে কখনো ঠকাবো না। ওকে, তাহলে 10 তারিখে কি বলছে ক্রয় করা হয়েছে। সো এটা আসলে ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে ক্রয়। লক্ষ্মী ভাই, যখন আমরা ক্রয় করি তার মানে পণ্যদ্রব্য ক্রয় করছি, তার মানে হচ্ছে এটা ক্রয় হিসাব ডেবিট। আর এটা কিসের মাধ্যমে করছি, এটা ব্যাংকের মাধ্যমে করছি, ব্যাংক বা চেক, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। ডান, ওকে। এরপরে বলছে দেনাদার। দেখো এরপরে আমাদের এখানে দেনাদার আছে আর ব্যাংক এখানে কি আছে, ক্রেডিট তো শেষ, এখানে ব্যাংক আছে ডেবিট। তার মানে এইটার লেনদেনটা হচ্ছে আমার ব্যাংকে টাকা বাড়ছে, আমার ব্যাংকে টাকা বাড়ছে। যেহেতু আমার ব্যাংকে টাকা বাড়ছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আর আমাকে টাকাটা কে দিছে দেনাদার, তার মানে দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। ডান। এটা কখন হয়, যখন আমরা দেনাদারের কাছ থেকে চেক পাই তখন হচ্ছে এই লেনদেনটা হয়, ঠিক আছে লক্ষ্মী ভাই। এরপর বলছে উত্তোলন করা হলো কত টাকা, 12,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। দেখো মজার বিষয়, উত্তোলন আসলে আমরা কখন লিখি, উত্তোলন আমরা লিখি যখন হচ্ছে আমাদের মালিক টাকাটা নিয়ে যায়। যখন মালিক প্রতিষ্ঠান থেকে বা ব্যাংক থেকে টাকা নেয় তখন আমরা সেটাকে কি বলি, উত্তোলন। সো এখানে উত্তোলনই বলা আছে, তার মানে এই টাকাটা আসলে মালিক নিছে। তো মালিক যখন নিছে তার মানে আমরা সেটাকে বলি উত্তোলন। উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর মালিক নিছে না, তাহলে মালিক নিলে কি নিছে, ব্যাংক থেকে টাকা নিছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। এটা মানে হচ্ছে মালিক ব্যাংক থেকে উত্তোলন করলো নিজ প্রয়োজনে, ঠিক আছে লক্ষ্মী ভাই, গেল। এরপরে আমরা কি দিলাম, এরপরে আমাদের যে লেনদেনটা বলা আছে সেটা হচ্ছে বেতন দেয়া হলো। কি দেয়া হলো, বেতন দেয়া হলো। কিসের মাধ্যমে, দেখো ব্যাংকে এখানে ক্রেডিট, তার মানে চেকের মাধ্যমে বেতন দেয়া হলো। বেতন হচ্ছে আমার একটা ব্যয়, তো বেতন ব্যয় বাড়ছে তার মানে বেতন হিসাব ডেবিট, আর এটা আমরা চেকে দিছি তার মানে ব্যাংক, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, বেতন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। সো এটা ছিল চেকের মাধ্যমে বেতন দেয়া হলো। সো আমরা হচ্ছে প্রত্যেকটা ডেবিট ক্রেডিট তোমাদের সুন্দর করে কি করলাম লক্ষ্মী ভাই দেখাই দিলাম। আমি বিশ্বাস করি তোমরা এটা পছন্দ করছো। তারপরে দেখো এখানে আমি একটু মিলাই নেই, যদিও আমাদের তো আর এই অ্যান্সার দেখে দেখে করানোর দরকার নেই, জাস্ট তোমাদের মিলাই দেওয়া। দেখো 1 তারিখে চেকের মাধ্যমে ক্রয়, 2 তারিখে দেনাদারের নিকট চেক পাওয়া গেল, 3 তারিখে ব্যক্তিগত প্রয়োজনে মালিক নিছে, এবং এই যে পরেরটা হচ্ছে গিয়ে তোমার ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে বেতন দেওয়া হলো। শেষ। এখন আমাদের কি করতে বলছে লক্ষ্মী ভাই, এখন আমাদের ওরা আমাদের
উত্তোলন এবং দেনাদার হিসাব তৈরি করতে বলছে, উত্তোলন এবং দেনাদার হিসাব তৈরি করতে বলছে কিসে? চলমান জের ছকে। সো চলো আমরা হচ্ছে চলমান জের ছকে এবার উত্তোলন আর দেনাদার হিসাবটা তৈরি করে ফেলি। সবাই আমার সাথে মনোযোগ দাও লক্ষ্মী ভাই বোনেরা, আমরা খুবই চমৎকারভাবে এটা শেষ করব। এরপরে হচ্ছে আমার কি আছে, গ্রিন ফার্মার খতিয়ান, চলমান জের ছক, উত্তোলন হিসাব আর হচ্ছে দেনাদার হিসাব, উত্তোলন হিসাব আর হচ্ছে কি দেনাদার হিসাব, চলমান জের ছকে করব। সো আমরা দুইটা ছক আগে করে নেই। দুইটা ছক করলে আমাদের এখানে প্রথমে হেডলাইন হবে কি উত্তোলন হিসাব, তারপরে দেনাদার হিসাব। আর আমরা করতেছি চলমান জের ছক। চলমান জের ছকের ছক কি তোমাদের মনে আছে? অবশ্যই আমার ভাই বোনের মনে আছে। সেটা হচ্ছে প্রথমে তারিখ, দেন বিবরণ, দেন হচ্ছে জাবেদা পৃষ্ঠা। এই জাবেদা পৃষ্ঠা কেন লেখা হয়? এই যে ব্যাংক বা এই যে হিসাবগুলো আমরা জাবেদা থেকে বা এটা হচ্ছে রেফারেন্স, দেন হচ্ছে ডেবিট টাকা, দেন হচ্ছে ক্রেডিট টাকা। মানে এই আমি যে হিসাবটা করি সেটা ডেবিট হলে ডেবিট, সেটা ক্রেডিট হলে ক্রেডিট, আর এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে আমার ব্যালেন্স বা জের বা উদ্ধৃত, আর উপরে লিখতে হয় হিসাবের কোড নং। একটা কথা মনে রাখো ভাই, চলমান জের ছকে উপরে দুই সাইডে কিন্তু ডেবিট ক্রেডিট লিখতে হয় না। ডেবিট ক্রেডিট লিখতে হয় কিসে? এটা ডেবিট ক্রেডিট লিখতে হবে হচ্ছে গিয়ে তোমার কিসে বলো লক্ষ্মী ভাই? ডেবিট ক্রেডিট লিখতে হবে হচ্ছে গিয়ে যখন আমরা টি ছক করবো। ওকে, সো আমাদের এই ছক শেষ, এখন আমরা উত্তোলন হিসাব করব। তাহলে উত্তোলনের অপোজিট নাম কি ছিল? উত্তোলনের অপোজিট নাম ছিল ব্যাংক হিসাব, কারণ ব্যাংক থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে। তাহলে উত্তোলনের অপর নাম ছিল ব্যাংক হিসাব। তাহলে উত্তোলন হিসাব কি ছিল? উত্তোলন হিসাব ছিল ডেবিট, উত্তোলন হিসাব ছিল ডেবিট। তাহলে উত্তোলন আমার কি? ডেবিট, টাকা ডেবিটে যাবে। তাহলে অপোজিট নাম কি আসবে? ব্যাংক হিসাব। তারিখ ছিল কত? 2021 জুন 20। আমরা 2021 জুন 20 লিখে আগে ফোকাস কি? উত্তোলন ডেবিট, তার মানে এটা টাকাটা ডেবিট সাইডে যাবে, শেষ। তাহলে অপোজিট নাম কি? ক্রেডিট নাম কি আছে? ব্যাংক হিসাব। সো এখানে টাকাটা ডেবিটে গেছে, এখানে ব্যালেন্সও ডেবিটে গেছে, কারণ একটা মাত্র হিসাব। ডান। ওকে, এরপরে আমরা করব হচ্ছে দেনাদার হিসাব। আবার ধীরে ধীরে বলি, প্রথমে তারিখ, প্রথম হচ্ছে তারিখ, দেন বিবরণ, দেন জাবেদা পৃষ্ঠা, দেন ডেবিট টাকা, দেন ক্রেডিট টাকা, দেন হচ্ছে জের উদ্ধৃত বা ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স, ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স। ওকে, 2021 জুন 25, 2021 জুন 25। তাহলে ব্যাংক হিসাব অপোজিট নাম কেন? যখন আমরা দেনাদারের কাছ থেকে চেক পাইছি তখন আমার দেনাদার হিসাব কি ছিল? ক্রেডিট। এখানে দেনাদার হিসাব হচ্ছে ক্রেডিট, দেনাদার কি? ক্রেডিট। তাহলে টাকাটা কই যাবে? ক্রেডিটে। তাহলে অপোজিট নাম কি হবে? ব্যাংক হিসাব। তারিখ কোনটা হবে? যে তারিখ দেওয়া ছিল 2021 জুন 15। সো আমরা প্রথমে কি করলাম? আমরা ছক করলাম, দেন আমরা দেখলাম আমাদের দেনাদার কি? আমাদের দেনাদার ক্রেডিট, আমরা ক্রেডিটে টাকাটা বসাইছি, অপোজিট নাম লিখছি। ডান। এবং এই ব্যালেন্সটাও গিয়ে আমার কোথায় যাবে? ক্রেডিটে যাবে। এই ব্যালেন্সটাও গিয়ে আমার কোথায় যাবে? ক্রেডিটে যাবে। এই ব্যালেন্সটা গিয়েও কোথায় যাবে লক্ষ্মী ভাই? ক্রেডিটে যাবে। ঠিক আছে। সো এই যে আমার খতিয়ান যেটা আমাদের এখানে ছিল সেই অঙ্কটা আমাদের শেষ হলো। হলো না লক্ষ্মী ভাই? অবশ্যই আমাদের এই অঙ্কটা শেষ হলো এবং এটা খুব চমৎকার একটা অঙ্ক ছিল। আমি বিশ্বাস করি তোমরা অনেক পছন্দ করছো, সিলেট বোর্ড 2023। এবং এই অঙ্কটায় আমরা দেখো চমৎকারভাবে একটা অঙ্ক আমাদের করা ছিল, দেন আমাদের ব্যালেন্স বের করে পরীক্ষা করতে বলছে, আমরা পরীক্ষা করছি। দেন ওই খতিয়ান থেকে আমাদের জাবেদা করতে বলছে, আমরা জাবেদা বের করছি গোপন তথ্য দিয়ে, যে আমি যে হিসাব করতেছি ওটা ডেবিট হইলে ওটা ডেবিট লিখবা, সাথে ক্রেডিট অপোজিটটা, ওটা ক্রেডিট হলে ক্রেডিট লিখবা, ডেবিটটা অপোজিটটা। দেন আমরা করে ফেলছি, বাট আমি তোমাদের এক্সপ্লেন করছি কিন্তু প্রপারলি যে ভাই এটা এভাবে হয়, বুঝাইছিও কেন ডেবিট ক্রেডিট, আবার ওখানে গোপন তথ্যও বলে দিছি। আফটার দ্যাট আমরা ওখান থেকেই দুইটা চলমান জের ছক করলাম। কি করলাম লক্ষ্মী ভাই? দুইটা চলমান জের ছক। কিসের চলমান জের ছক করলাম? আমরা হচ্ছে উত্তোলনের চলমান জের ছক করলাম আর প্রাপ্য চলমান জের ছক। ইজি, কারণ কি দিনে দিনে হচ্ছে কি এটার অ্যান্সারটা বের হয়ে যায়। সো প্রত্যেকটা অঙ্ক যখন তোমরা করবা তখন চেষ্টা করবে একদম লিবারেলি ওটার পিন পয়েন্ট সহকারে করতে। তাহলে তোমার সুবিধা কি ভাই? সুবিধা হচ্ছে শুধু ওই অঙ্ক করা শেষ হবে না, ওই অঙ্কের সাথে আনুষঙ্গিক সব অঙ্ক তোমার শেষ হবে। সো তোমাদের সবার প্রতি সবসময় আমার যেমন শুভকামনা থাকে, এখনই আমার একটা শুভকামনা থাকলো, এবং আমি সবসময় চাই আমার ভাই বোনেরা যথেষ্ট পরিমাণে ভালো করে পড়ালেখা করুক, লাইফের এই গুরুত্বপূর্ণ সময়টা তারা কাজে লাগাক। এবং তোমরা যে এখন ফ্যাসিলিটেড হচ্ছ, তোমরা যে এখন ফ্যাসিলিটিটা পাচ্ছ, যেটা একটা ম্যাথস আমি পারি না, আমাকে এটা করা লাগতেছে, সো এই সুযোগটা সবাই কাজে লাগাও। সেই পর্যন্ত সবার প্রতি অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকো, সবাই অনেক নিজের খেয়াল রাখো, এবং অবশ্যই আল্লাহ তোমাদের সহায় হবে। আসসালামু আলাইকুম।